ঈদযাত্রার আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, কমলাপুর রেল স্টেশনে আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? গতকালই তো সময় মতোই ট্রেনগুলো ছেড়ে গেছে, আজকে সেটি ধারাবাহিকতা বজায় আছে কিনা, আজকে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, ভিড় বলতে যেরকম বোঝায় সেটি এখন নেই, কারণ গত কয়েকদিন যাবতই তো মানুষ রাজধানী ছাড়ছেন, বিশেষ করে গত বৃহস্পতিবারের পর থেকে। কাজেই ইতিমধ্যেই যে বিপুল মানুষের যে চাপ, সেই চাপ কমে গেছে। কমলাপুর স্টেশনে আমরা আজকে এসে এখন পর্যন্ত দেখেছি যে 8টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মাঝে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেসে আমরা দেখেছি যে বেশ ভিড় আছে এবং ছাদে অনেক মানুষকে আমরা দেখেছি যারা ছাদে উঠেছেন, অর্থাৎ ভেতরে স্থান সংকুলান হয়নি। তবে অন্যান্য যে ট্রেনগুলি গেছে সেগুলিতে খুব একটা ভিড় ছিল তেমন নয়। মোটামুটি বলা যায় যে সাধারণ সময়ে যেরকম ভিড় থাকে প্রায় একই রকম বা তার থেকে কিছু বেশি। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষ উপস্থিত আছেন। রাজধানীতে তো আসলে অনেক মানুষ থাকেন, এই মেগা সিটিতে মানুষ যত যাচ্ছে এখনো মনে হচ্ছে যেন মানুষ কমেনি, কিন্তু আদতে মানুষ অনেক কমে গেছে। এবং আজকে দিনের মানুষের যে ফ্লো আছে রাজধানী ছাড়ার, সেটি যখন আজকে বিকাল বা রাত পর্যন্ত যাবে ততক্ষণে কিন্তু রাজধানী একেবারেই ফাঁকা হয়ে যাবে এবং রাজধানীর বিভিন্ন সড়কে যে ভুতুরে পরিবেশ আমরা দেখি বা একেবারেই ফাঁকা দেখি ঈদের আগে, সেই দৃশ্যের অবতারণায় কিন্তু হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা এখানে এসে যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানলাম, আজকে তারা কোনো শিডিউল বিপর্যয়েও পড়েনি বা অন্য কোনো ঝামেলাতেও পড়েনি। ঠিকভাবে এই ট্রেনগুলো যাচ্ছে এবং তাদের যাত্রা বেশ বলা যায় যে খুব কাঙ্ক্ষিত একটা যাত্রায় তারা পাচ্ছেন এবং ঠিকভাবে তারা বাড়ি পৌঁছাচ্ছেন। বিষয়টি নিয়ে তারা স্বাভাবিকভাবেই খুশি। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের খবর নিয়ে শেষ অবস্থা। স্বপন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার গাবতলীর পরিস্থিতি জানবো। গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আজকে কেমন ভিড় দেখতে পাচ্ছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? দেখুন, ভাড়া নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমি এই গাবতলীতে পাইনি। তবে আগের কয়েকদিন যেমন ছিল যে খুব বেশি চাপ নেই, আজকেও কিন্তু ঠিক তেমন অবস্থা আমি দেখতে পাচ্ছি যে গাবতলী যে টার্মিনালটি রয়েছে, টার্মিনালটির সামনের অংশ। তবে একটি ব্যত্যয় আসলে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে, আমি যদি দেখার চেষ্টা করি, সামনের সড়কটি কিন্তু পুরোটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই ফাঁকা, কিন্তু তার পাশে বামে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যদি একটু অন্য পাশ সড়কের দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই একটু দেখবেন যে এখানে দুটি লেন করে দেওয়া আছে। একটি লেন হচ্ছে যারা বাম পাশে দাঁড়িয়ে যাত্রী নেবেন এবং আরেকটি লেন হচ্ছে যারা সরাসরি চলে যাবেন। এই গাবতলী টার্মিনাল থেকে আমি যদি বলি কল্যাণপুর, এর দূরত্ব প্রায় 1 কিলোমিটার বা তার চেয়ে খানিকটা বেশি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে লেন যেখান থেকে ডিভাইডেশন হয়েছে, একটি গাড়ি বামে যাবে যারা যাত্রী দেবেন এবং আরেকটি গাড়ি সোজা চলে আসবে। এই জায়গাটিতে যেই একটি সমন্বয়হীনতা রয়েছে এবং ঠিক এই জায়গাটিতেই আমরা দেখতে যে গাড়ি যারা বামে যাবেন তারা কিছুটা সময় অপেক্ষা করার কারণে লম্বা সময় ধরে একেবারে কল্যাণপুর, এরপর টেকনিক্যাল পরে দারুসালাম, তারপরে কল্যাণপুর, সেই পর্যন্ত কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়েছে। এবং যারা আসলে বামের লেনে যাবেন তারা অনেকটাই আমরা দেখছি যে বামের লেনে প্রথম থেকে না গিয়ে তারা ডানের লেনটিকে অবস্থান করছেন এবং যার ফলে একটি এখানে কিন্তু যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এবং বিশেষ করে ওই জায়গাটিতে যারা রয়েছেন কল্যাণপুর বা তারপরের অংশ, তারা কিন্তু মনে করছেন যে সামনের পুরোটি অংশ জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। এখানে এই যে আমিনবাজার যে ব্রিজটি রয়েছে বা গাবতলী যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজটি থেকে সামনের পুরোটি সড়ক কিন্তু ফাঁকা রয়েছে। আমি যদি যাত্রীদের কথা বলতে চাই, যাত্রীদের তারা যেটি বলছেন যে ভাড়া নিয়ে তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি এবং যেহেতু এবারের ছুটিটি একটি লম্বা ছুটি ঈদের আগে নগরবাসী পেয়েছে, তারাই কিন্তু ভেঙে যাচ্ছেন বলতে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে মঙ্গলবারই চলে গেছেন, অনেকেই একদিন ছুটি বেশি নিয়ে গেছেন এবং যেহেতু আজকে শনিবার, শুক্রবার অনেকের অফিস, বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু সেই সময়টিতে গিয়েছেন। তো সেসব মিলিয়ে কিন্তু বলা যায় যে খুব বেশি ভোগান্তি ছাড়াই সাধারণ সময় যেটি হয় যে
ছুটি কম থাকলে কিন্তু সকলে চেষ্টা করেন যে একই সঙ্গে যাওয়ার জন্য, সেই চাপটা কিন্তু এবার কম। যদিও বেশ কিছু পোশাক কারখানা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত ছুটি হয়নি, তাদের বেতন বোনাস নিয়ে কিছু কিছু জায়গায় সংশয় রয়েছে, অভিযোগ রয়েছে, সেই জায়গাগুলো তারা এখন পর্যন্ত যেতে পারেনি। কিন্তু যেহেতু সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যার ফলে ধাপে ধাপে যাওয়ার যে বিষয়টি, যে সুযোগটি সেটি কিন্তু এবার তারা পাচ্ছেন, যার ফলে সড়ক পথে যে ভোগান্তিটি প্রতি বছর হয়ে থাকে সেটি এবছর আমরা কিন্তু কিছুটা কম দেখতে পাচ্ছি। এবং ভাড়া নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ নেই। বেশ কিছু অভিযান আমরা লক্ষ্য করেছি সেটি, এবং যারা যাত্রী আছেন তারাও কিন্তু বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। কমলাপুর এবং গাবতলী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।